সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম নিয়ে পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এফসিএফ, এসআরএস, জেএফ এই দুটো খুব গুরুত্বপূর্ণ মেথড নিয়ে কথা বলবো। এমনভাবে দেখব যেন পরীক্ষার কোনো প্রশ্নই আর কঠিন না লাগে। দেখুন, সিপিইউ শিডিউলিংয়ের আসল চ্যালেঞ্জটা কিন্তু এই একটা প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। ভাবুন তো, যখন অনেকগুলো প্রসেস একসাথে সিপিইউ এর জন্য লাইনে দাঁড়িয়ে, তখন অপারেটিং সিস্টেম কোনটাকে আগে সুযোগ দেবে? এই একটা সিদ্ধান্তের উপরেই কিন্তু আমাদের কম্পিউটারের স্পিড আর পারফরম্যান্স নির্ভর করে। এই টপিকটা যেন একদম জলের মতো সোজা হয়ে যায়, সেজন্য আমরা পুরো আলোচনাটাকে একটা স্টাডি গাইডের মতো করে সাজিয়েছি। প্রথমে আমরা দেখব কোন অ্যালগরিদমকে ভালো বলবো আর কোনটাকে খারাপ, সেটা মাপান উপায়টা কি। তারপর এফসিএফএস আর এসজেএফকে সামনাসামনি তুলনা করব। এরপর একটা প্র্যাকটিক্যাল সমস্যা ধাপে ধাপে সলভ করব, আর সবশেষে পরীক্ষার জন্য কিছু জরুরি টিপস নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, তো চলুন এবার আসল কথায় আসা যাক। দুটো অ্যালগরিদমকে তুলনা করার আগে তো আমাদের জানতে হবে যে কিসের ভিত্তিতে আমরা তাদের বিচার করব, তাই না? মানে, একটা ভালো শিডিউলিং অ্যালগরিদমে ঠিক কি গুণ থাকা উচিত? ভাবুন তো, একজন ইউজার হিসেবে আমরা কি চাই? আমরা চাই সবকিছু যেন চোখের পলকে হয়ে যায়। এখানকার টার্মগুলো ঠিক সেটাই মাপে। যেমন, রেসপন্স টাইম হচ্ছে কোনো অ্যাপে ক্লিক করার পর সেটা রেসপন্ড করতে কতক্ষণ নিল। টার্নঅ্যারাউন্ড টাইম হচ্ছে, ধরুন একটা ফাইল প্রিন্ট করতে দিলেন, সেটা প্রিন্ট হয়ে হাতে পাওয়া পর্যন্ত মোট যে সময়টা লাগলো। আর ওয়েটিং টাইম হলো কাজটা প্রিন্টারে পাঠানোর পর ওটা শুধু শুধু বসে থেকে কতক্ষণ অপেক্ষা করল। আমাদের লক্ষ্য হলো এই সবগুলো সময়কেই যতটা সম্ভব কমিয়ে আনা। এখন যদি সিস্টেমের দিক থেকে ভাবি, শুধু ইউজার খুশি হলেই তো চলবে না, সিস্টেমটাকেও তো ঠিকঠাক কাজ করতে হবে। থ্রুপুট হলো সিস্টেমটা প্রতি ঘন্টায় কতগুলো কাজ শেষ করতে পারছে। ব্যাপারটা অনেকটা একটা ফ্যাক্টরি প্রোডাকশনের মতো। প্রসেসর ইউটিলাইজেশন চায় সিপিইউ যেন একদমই অলস বসে না থাকে, আর ফেয়ারনেস বা ন্যায্যতা নিশ্চিত করে যে লাইনে থাকা সব প্রসেসই যেন সুযোগ পায়, কেউ যেন অনন্তকাল ধরে অপেক্ষা করতে করতে হারিয়ে না যায়। তো এবার মাঠে নামানো যাক আমাদের আজকের দুই প্রতিদ্বন্দ্বীকে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড বা এফসিএফএস আর শর্টেস্ট জব ফার্স্ট বা এসজেএফ। চলুন দেখি কে কেমন খেলে। এখানে দুটো অ্যালগরিদমের মূল পার্থক্যটা একদম পরিষ্কার। এফসিএফএস খুব সোজাসাপটা, ঠিক যেন দোকানের লাইনের মতো, যে আগে আসবে তার কাজ আগে হবে। কিন্তু মুশকিল হলো, যদি লাইনের সামনে কেউ অনেক বড় একটা লিস্ট নিয়ে দাঁড়িয়ে যায়, তাহলে পেছনের ছোট কাজগুলো খামোখা আটকে থাকে। অন্যদিকে এসজেএফ বেশ স্মার্ট, ও লাইনে থাকার সবচেয়ে ছোট কাজটাকে আগে সুযোগ দেয়। এতে গড় অপেক্ষার সময় কমে যায়। কিন্তু এর একটা বিরাট কিন্তু আছে। কোন কাজটা ছোট সেটা ওকে আগে থেকেই বলে দিতে হয়, যা বাস্তবে প্রায় অসম্ভব। থিওরি তো অনেক হলো, এবার চলুন হাতে কলমে একটা অঙ্ক কষি, কারণ পরীক্ষাতে তো এটাই করতে হবে। আমরা দেখব এফসিএফএস অ্যালগরিদম ব্যবহার করে একটা সমস্যা কিভাবে সমাধান করতে হয়। এই অংশটা খুব মন দিয়ে দেখবেন। এই হলো আমাদের সমস্যাটা। এখানে 5টা জব আছে, তাদের সিস্টেমে আসার সময় মানে অ্যারাইভাল টাইম আর কাজটা শেষ করতে কতক্ষণ লাগবে মানে সার্ভিস টাইম সব দেওয়া আছে। আমরা এই ডেটা ব্যবহার করেই দুটো অ্যালগরিদমকে বিশ্লেষণ করব। এটা হলো এফসিএফএস এর গ্যান চার্ট। দেখুন, চার্টটা একদম সোজাসাপটা। জবগুলো ঠিক যে অর্ডারে এসেছে সেই অর্ডারেই এক্সিকিউট হচ্ছে। জব 1 সময় 1-এ শুরু হয়ে 8 ইউনিট সময় নিয়ে শেষ হচ্ছে 9-এ। ঠিক তারপরেই জব 2 শুরু হচ্ছে 9-এ আর শেষ হচ্ছে 11-এ। এভাবেই বাকিগুলো একটার পর একটা চলছে। এখানে কোনো চালাকি নেই, শুধু আগমনের ক্রম। পারফরমেন্স মাপার জন্য এই দুটো ফর্মুলা কিন্তু পরীক্ষার জন্য একদম মাস্ট নাও, কোনোভাবেই যেন গুলিয়ে না যায়। টার্ন অ্যারাউন্ড টাইম হলো একটা কাজ সিস্টেমে ঢোকা থেকে শুরু করে একদম শেষ হয়ে বের হওয়া পর্যন্ত টোটাল সময়। আর ওয়েট টাইম হলো কাজটা সিপিইউ পাওয়ার জন্য শুধু লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময়টুকু। এই দুটো গুলিয়ে ফেললেই কিন্তু নম্বর কাটা যাবে। এখন চলুন হিসেবটা মিলিয়ে নিন। আমরা ওই ফর্মুলাগুলো ব্যবহার করে প্রত্যেকটা জবের ওয়েট টাইম আর টার্ন অ্যারাউন্ড টাইম বের করেছি। একটা উদাহরণ দেখি। যেমন ধরুন জব 2, এটা সিস্টেমে এসেছে 2 নম্বর সময়ে, কিন্তু ওর কাজ শুরু হতে হতে বেজে গেছে 9। তাহলে ওকে অপেক্ষা করতে হলো কতক্ষণ? 9-2 মানে 7। সিম্পল। আর কাজটা শেষ হলো 11-তে, তাই টার্ন অ্যারাউন্ড টাইম হলো 11-2 মানে 9। সবকটা জবের ওয়েট টাইম যোগ করে 5 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের অ্যাভারেজ ওয়েট টাইম, আর সেটা হলো 6.4। এই সংখ্যাটাই আমাদের পারফরম্যান্সের স্কোর। মনে রাখবেন, আমাদের লক্ষ্য হলো এই সংখ্যাটাকে যতটা সম্ভব ছোট রাখা। এফসিএফএস এর সবচেয়ে বড় সমস্যাটাই হলো এই কনভয় এফেক্ট। ব্যাপারটা ঠিক যেন হাইওয়েতে একটা বিরাট ধীরগতির ট্রাকের পিছনে স্পোর্টস কারের লম্বা লাইন লেগে গেছে। এখানেও ঠিক তাই হচ্ছে।
আমাদের জব 1 নামের বড় প্রসেসটা জব 3 এর মতো ছোট প্রসেসগুলোকে অনেকক্ষণ আটকে রেখেছে, যা পুরো সিস্টেমের গতি কমিয়ে দিচ্ছে। চলুন এবার ম্যাজিকটা দেখি। একই সমস্যা, কিন্তু এবার আমরা অ্যালগোরিদম বদলে ফেলব। দেখব শর্টেস্ট জব ফার্স্ট ব্যবহার করলে আমাদের অপেক্ষার সময় কোনো উন্নতি হয় কিনা। এই জ্ঞান চার্টটা ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু খেলার নিয়মটা পাল্টে গেছে। জব 1 যখন শেষ হলো তখন সময় 9। এই সময় হাতে কোন কোন জব আছে? 2, 3, 4 আর 5। এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? অবশ্যই জব 3, যার সার্ভিস টাইম মাত্র 1। তাই সিস্টেম বুদ্ধি করে ওকে আগে ডেকে নিল। এরপর দেখুন জব 2 আর 4, দুটোরই সার্ভিস টাইম সমান 2 ইউনিট। এখন কি হবে? টাইব্রেকার হিসেবে FCFS নিয়মটা ব্যবহার করা হয়, মানে যে আগে এসেছে সে আগে সুযোগ পাবে। তাই জব 2 আগে চলছে। নতুন এই অর্ডারে হিসেব করে আমরা এই টেবিলটা পেলাম। দেখুন, জব 3 কপাল খুলে গেছে। FCFSে ওর টার্ন অ্যারাউন্ড টাইম ছিল 9, আর এখানে সেটা কমে হয়ে গেছে 7, কারণ ওকে আর লম্বা লাইনে অপেক্ষা করতে হয়নি। যদিও অন্য কিছু জবের সময় হয়তো একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু আসল ব্যাপার হলো সামগ্রিকভাবে কি লাভ হলো। আর এই হলো আমাদের ফাইনাল স্কোর। SGF ব্যবহার করে গড় অপেক্ষার সময় নেমে এসেছে 6.2-এ। যদিও এই ক্ষেত্রে পার্থক্যটা খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু এটা পরিষ্কারভাবে প্রমাণ করে যে ছোট কাজগুলোকে আগে গুরুত্ব দিলে পুরো সিস্টেমের পারফরম্যান্স ভালো হয়। পরীক্ষার জন্য এই কথাটা একদম মাথায় গেঁথে নিন। যদি আপনাকে একগুচ্ছ কাজ দেওয়া হয়, তাহলে তাদের গড় অপেক্ষার সময় কমানোর জন্য SJF হচ্ছে অপটিমাল বা সেরা অ্যালগোরিদম। এটা ম্যাথামেটিক্যালি প্রুভেন। তাই যদি প্রশ্ন আসে কোনটা অপটিমাল, উত্তর হবে SJF। চলুন শেষ করার আগে যা যা শিখলাম সেগুলোর ওপর একবার চোখ বুলিয়ে নিই, আর পরীক্ষার কিছু কমন ট্র্যাপ নিয়েও কথা বলি, যেখানে প্রায় ভুল হয়। এই বার চারটা পুরো গল্পের সারমর্ম দেখুন। পাশাপাশি রাখলে পরিষ্কার বোঝা যাচ্ছে একই কাজের সেটের জন্য SJF, যার স্কোর 6.2, সেটা FCFS এর 6.4 স্কোরের চেয়ে পরিষ্কারভাবে বিজয়ী। এই ছবিটা মনে রাখলেই মূল পার্থক্যটা আর ভুলবেন না। পরীক্ষার আগে এই পয়েন্টগুলো অবশ্যই একবার দেখে যাবেন। 1. FCFS এর কনভে এফেক্ট ছোট জবগুলোকে বিপদে ফেলে। 2. SJF গড় অপেক্ষার জন্য সেরা, কিন্তু এর জন্য ভবিষ্যৎ জানতে হয়। 3. আমরা যে দুটো অ্যালগোরিদম নিয়ে কথা বললাম দুটোই নন প্রিএমটিভ। 4. ওয়েট টাইমের ফর্মুলা যেন ভুল না হয়, স্টার্ট টাইম থেকে অ্যারাইভাল টাইম বিয়োগ করতে হবে। আর 5 নম্বর পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। SJF-এ যদি দুটো জবের সার্ভিস টাইম একই হয়, তাহলে যে জবটা আগে এসেছে সে আগে সুযোগ পাবে। তো আমরা এই আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করি। আমরা তো দেখলাম SGF সেরা, কিন্তু এর জন্য তো ভবিষ্যৎ জানতে হয়, মানে কোন জবের কত সময় লাগবে। বাস্তবে তো আর সেটা সম্ভব না। তাহলে আসল দুনিয়ার অপারেটিং সিস্টেমগুলো এই সমস্যার সমাধান করে কিভাবে? ভাবুন তো। এটা আমাদের পরবর্তী আলোচনার জন্য একটা ভালো প্রশ্ন হয়ে থাকলো।